নমস্কার, গুড মর্নিং। টিভি9 বাংলায় সকাল ৮টায় আপনাকে স্বাগত। শুরু করছি ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দীপ। আর শুরু থেকেই টলিপাড়ার দিকে নজর রাখবো, কারণ সকাল থেকে এই টলিপাড়ায় আজ একদম অন্যরকম একটা পরিবেশ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিল সিনেমা ও সিরিয়াল পরিচালকেরা। শুটিং ফ্লোরে কোন পরিচালক আসবেন না, কোনো পরিচালক আসবেন না, তাই আজ কোনো প্রডিউসার টেকনিশিয়ানদের কল টাইম দেননি। ফলে গতকাল রাত পর্যন্ত তড়িঘড়ি সব সিরিয়ালের শুটিং করে ব্যাংকিং করা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোর ছবির শুটিংকে ঘিরে তৈরি হয় সমস্যা। ২৭শে জুলাই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে অসহযোগিতার অভিযোগ ওঠে টেকনিশিয়ানদের বিরুদ্ধে। না জানিয়ে বাংলাদেশের শুটিংয়ে যান পরিচালক রাহুল মুখোপাধ্যায়, অভিযোগ ফেডারেশনের। এরপরেই তাকে সাময়িক বিরতিতে যেতে বলে ডিরেক্টর্স গিল্ড। প্রযোজক সংস্থা সেই মতো শুটিং শুরুর জন্য রাহুলকে ক্রিয়েটিভ প্রযোজক হিসাবে কাজ করতে মনোনীত করে। তবে পরিচালক গিল্ড পরবর্তীতে রাহুলকে পরিচালক হিসাবে কাজ করতে বলে। তবে ছবির শুটিংয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য উপস্থিত থাকলেও টেকনিশিয়ানরা কাজ করতে অস্বীকার করেন। আর এরপরেই শুরু হয় অচল অবস্থা। চলে যাবো সহকর্মী সুচরিতার কাছে, একদম ঘটনাস্থল থেকে জানবো আজকের পরিস্থিতি। সুচরিতা, ইতিমধ্যেই তো সিরিয়াল, সিনেমা, বিশেষ করে সিরিয়ালে আমি বলবো যে এগুলো ব্যাংকিং করা শুরু হয়েছে। কত তাড়াতাড়ি এই অচল অবস্থা কাটতে পারে? দেখো, অচল অবস্থা কত তাড়াতাড়ি কাটবে সেটা কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না দীপ। কারণ হচ্ছে গতকালকে আমরা জানতে পারি যে 2 ঘন্টার নোটিশে প্রত্যেকটা শিফট বাড়িয়ে ব্যাংকিং করা হয়েছে প্রত্যেকটা সিরিয়ালে। কারণ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতায় যাচ্ছে পরিচালকরা, এমনই জানাচ্ছে পরিচালক সংগঠন। এবং পরিচালকরা যারা একদম নাম করা প্রথম সারির পরিচালক, তারা প্রায় প্রত্যেকে একটা লম্বা লিস্ট দিয়েছে এবং তারা সকলেই সব বাকি পরিচালকদের অনুরোধ করেছে যে তারা যেন কোনোভাবেই এই ফ্লোরে অর্থাৎ শুটিং ফ্লোরে না যায়। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেডারেশনের তরফ থেকে বলা হচ্ছে যে তারা ক্রিয়েটিভ প্রযোজক হিসেবেই রাহুলকে দেখতে চায়, কারণ প্রযোজক সংস্থার তরফ থেকে সেই রকমই বার্তা তাদের কাছে এসেছিল। তাই যদি ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে না থাকে তাহলে রাহুলের সঙ্গে কাজ করবে না। সুতরাং এই যে অচল অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এখনই বলা যাচ্ছে না। কিন্তু যদি এরকমই চলতে থাকে, ব্যাংকিং আর কতদিন থাকবে, সেক্ষেত্রে কিন্তু সিরিয়াল এবং সিনেমার ক্ষেত্রে বেশ ক্ষতির সম্ভাবনা রয়েছে। পুজো তো প্রায় চলে এলো, পুজোর মুখেও তো অনেক সিনেমা রিলিজ হওয়ার কথা, সেগুলোর কাজও তো তার মানে আটকে গেল। একদম অনেক ক্ষেত্রেই রয়েছে সেই কথা। কারণ আমরা জানি ঋতুপর্ণা সেনগুপ্তেরও একটি ছবি শুটিং এর জন্য তার টাইম নেওয়া হয়েছিল আজকে এবং আগামীকাল। তিনি কলকাতায় উপস্থিত, কিন্তু এই শুটিং হচ্ছে না, তার ফলে তারও সময় নষ্ট হচ্ছে। আগামী সেই ছবির জন্য ঋতুপর্ণা সেনগুপ্তের আবার কবে ডেট পাওয়া যাবে সেই নিয়ে বুঝতে পেরেছি। সুচরিতা, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু এই অচল অবস্থা কত তাড়াতাড়ি কাটবে তার এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা বলা যাচ্ছে না। টলিউডের সিনেমা এবং সিরিয়াল পরিচালকদের কর্মবিরতিকে সমর্থন করলেন অপর্ণা সেন। পরিচালকদের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে তাঁর স্বাক্ষর রয়েছে, জানিয়েছেন অপর্ণা সেনই। আমি কখনো এভাবে পরিচালকদের অপমানিত হতে দেখিনি এবং আমরা শুধুমাত্র এইটুকুই চাই, সম্মান চাই, এবং সেই কারণেই কিন্তু সমস্ত পরিচালকরা একসাথে দাঁড়িয়েছে। আমরা কোথাও একটা সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রির কথা ভেবে আমরা যথাযোগ্য ডিসিশন নেব। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কাজ বন্ধ হওয়া কোনোভাবে অভিপ্রেত নয়। তার কথাটাকে আমরা সবসময় সম্মান দিই, কিন্তু আমরা তো কাজ বন্ধ করলাম না, আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের মধ্যে এই সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটাকে যদি আমরা খুব ভেতর থেকে দুপক্ষই অ্যাড্রেস করে এটাকে একটা সলিউশনে আনা যায়, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। বিকজ ইন্ডাস্ট্রি আমাদের জন্য খুব মূল্যবান একটা সম্পদ এবং ইন্ডাস্ট্রির মধ্যে এরকম হওয়াটা কখনোই শ্রেয় না। তো আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রির ভেতর থেকে আমাদের একটা সমাধান বার করতে হবে, আলোচনার মাধ্যমেই সমাধান বার করতে হবে, যাতে একটা জাস্টিফাইড সলিউশন হয় দুজনের মধ্যে। তো আমরা ওয়েট করব সেটার জন্য এবং চাইবো যে এই সলিউশনটা খুবই তাড়াতাড়ি হোক। যত দেরি হবে তাতে আমার ইন্ডাস্ট্রিরই ক্ষতি। কিছু ঘন্টা বিরতি থেকেও যদি সেটার একটা সলিউশন বেরোয়, সেটা বোধহয় বেশি জরুরি, যে কারণে সবাই একমত হচ্ছেন। এবং
কিছু কিছু জিনিস যেগুলো চলে আসছে সেগুলো কতটা যুক্তিগত সেগুলো অ্যানালিসিস করার একটা হাই টাইম এখন। তো সেই যে কারণে সবাই একমত হতে পারছেন এই ব্যাপারে। আমি কি অভিনেতা হিসেবে পরিচালক ঠিক করব, না পরিচালক কোনো জায়গায় যদি মনে হয় একে কাস্ট করা যাবে তাহলে আমাকে নির্বাচন করবেন। পরিচালনা কে করবে সেই টিমের প্রযোজক ঠিক করবেন। সে কাজ করলে আমরা কাজ করব না এই কথাটা বলা যায় কি না সেইটার জন্যেই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং এই একটা প্রসঙ্গ নিয়ে উঠলে তখন অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। তো আশা করা যায় যেগুলো নিয়ে ধোঁয়াশা আছে এবং যেগুলো নিয়ে যে কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো একটা সলিউশন বেরোবে এবার। আলোচনার মাধ্যমেই এটাকে সমাধান করতে হবে, তাছাড়া তো মারামারি করে সমাধান হবে না। আলোচনা করেই আলটিমেটলি সমাধান হবে। হ্যাঁ, এখন এই সিচুয়েশনটা চলছে কারণ দু তরফেরই একটা তাদের নিজস্ব বক্তব্য আছে আর কি। তবে হ্যাঁ, মানে এখন শুটিং বন্ধ বলে হয়তো সব মানুষেরই, মানে দু তরফেরই আমি বলছি, ক্ষতি। তো সেটা যত তাড়াতাড়ি আলোচনা করে মিটিয়ে ফেলা যায় তত তাড়াতাড়ি সবার ভালো। নজর রাখবে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বেসমেন্টে 3 পড়ুয়ার মৃত্যুকে ঘিরে আজও তপ্ত দিল্লি। সংসদে আজ বিষয়টি তুলবে কংগ্রেস। আপ দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখাবে বিজেপি।